দেখো তাহলে ম্যাচটা বুঝতে পারলো তো? 10টার সময় ছাড়বো বলেছি, বলেছো তো? ঠিক আছে, দেখো এবার হচ্ছে ভিএসএ মানে 13 থেকে হবে। নটা বাজছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ইচ্ছা করে টাইম ওয়েস্ট করার জন্য সব কিছু জানো তো। পড়ো, ফার্স্টটা পড়ো। একটি লম্ববৃত্তাকার শঙ্কু তীর্যে উচ্চতা 15 সেমি এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি হলে শঙ্কুটি পাঁচতলের ক্ষেত্রফল কত? কি দিচ্ছে? 13 এর 1/8টা। হ্যাঁ, বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেন্টিমিটার, মানে এল হচ্ছে 15 সেন্টিমিটার, ঠিক আছে, 15 সেন্টিমিটার। আর ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 16 সেন্টিমিটার, ব্যাসের দৈর্ঘ্য, তার মানে 2r হচ্ছে 16 সেন্টিমিটার, তাই তো? তাহলে r ইকুয়াল টু কত হবে? 16/2 মানে 8 সেন্টিমিটার, ঠিক আছে, আর এর ভ্যালু বেরিয়ে গেল। আচ্ছা, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত? তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এল, তাই তো? 22/7 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 8 আর এল এর ভ্যালু হচ্ছে 15, তাই তো? পাই মারা আছে, দেখেছো সব? ব্যাস, তাহলে 8×15 কত? 120 পাই, এলো অ্যান্সার। আছে 120 পাই। কত উত্তরটা আছে? সি এরটা, বোঝা গেল? পাই দিয়ে করা আছে, ঠিক আছে। এমসিকিউ এরকম ঝামেলা খুব একটা দেয় না, ঠিক আছে, যে তুমি এমসিকিউ দিয়ে করতে গিয়ে বিরাট অসুবিধা হয়ে গেল, ওরকম থাকে না। কয়টা দেখো, 2 এরটা দেখো। টুটা কি আছে বলো? দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 অনুপাত। আচ্ছা, তাহলে আয়তন অনুপাত দিয়েছে 1:4, ঠিক আছে। আচ্ছা, তাহলে আয়তন হচ্ছে দেখো, আর ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত, ঠিক আছে। দেখো এদিকে কি দিয়েছে, দেখো R1:R2 মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য, তো দুটো ব্যাসার্ধ। আচ্ছা, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 4:5, ঠিক আছে। আচ্ছা, তাহলে R1 আমি লিখবো হচ্ছে 4K আর R2 লিখবো হচ্ছে 5K, ঠিক আছে। K হচ্ছে আনুপাতিক ধ্রুবক বা K হচ্ছে কনস্ট্যান্ট, তাই তো? আচ্ছা, তাহলে ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 4:5, উচ্চতার অনুপাত বার করতে বলেছে, আয়তনের অনুপাত দিয়ে দিচ্ছে, আয়তন। আচ্ছা, তাহলে আয়তন কি হবে? তাহলে V1/V2, আচ্ছা, ইকুয়াল টু কত দেওয়া আছে? 1/3 পাই R1H1, তাই তো? হ্যাঁ, আর 1/3 পাই R2H2, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে আয়তনের অনুপাত কত বলা আছে বলো? 1:4 বলা আছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে R1 আর R2 এর মধ্যে কে বড়? হ্যাঁ, 5 লেখাই আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে? 1/3 পাই, 1/3 পাই কেটে গেল তো, তাহলে R1H1 বাই R2H2 ইকুয়াল টু 1:4, তাই তো? হ্যাঁ, R1 এর ভ্যালু কত? 4K ইন্টু H1, R2 এর ভ্যালু কত বলো? 5K ইন্টু H2 ইকুয়াল টু 1/4, K বেরিয়ে গেল, তাই তো? আচ্ছা, তাহলে H1/H2 ইকুয়াল টু কত হলো? এই 1/4 আছে তো, এখানে ভগ্নাংশ কত আছে? 4/5 আছে তো, 4/5 আছে তো, উল্টো দিকে গেলে 5/4 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 5/16 হয়ে যাবে, এই যে উচ্চতা। হ্যাঁ, তাহলে 5:16, তো কি ভুল করলাম? 17 ভালো করে বলো।
ফর্মুলাটা একের 3 পাই আর স্কয়ার এইচ, তাই না? কথা ভুল হলো, বুঝতে পেরেছো? ফর্মুলা ভুল হয়েছে, পাই আর স্কয়ার এইচ হবে। হ্যাঁ, এদিকে দেখো, এদিকে দেখো, দেখিয়ে দিচ্ছি, কিছুই নেই। এদিকে দেখো, r1 স্কয়ার বাই r2 স্কয়ার, তাই তো? r1 স্কয়ার কত হবে? 4k তার হোল স্কয়ার ইজ ইনটু h1 বাই 5k তার হোল স্কয়ার ইনটু h2 1:4, তাই তো? হ্যাঁ, তাহলে 4k স্কয়ার কত? 16k স্কয়ার ইনটু h1 বাই 25k স্কয়ার ইনটু h2, তাই তো? ইকুয়াল টু 1:4। তাহলে k স্কয়ার কেটে গেল, তাহলে h1 h2 কত হবে? 1/4 ইনটু কত হবে? এদিকে 25 16/25 আছে তো, এই দেখো k স্কয়ার কেটে গেল, ঠিক আছে? আচ্ছা, 16/25 আছে তো, তাহলে কি হয়ে যাবে? 25/16 হয়ে যাবে। যে অ্যান্সার কত হবে? 25/64। অনুপাত বার করতে দিচ্ছে 25:64। আচ্ছা, অ্যান্সার 25:64, ডি এর অ্যান্সারটা ঠিক। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা, সি এরটা বলো। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ একই রেখে উচ্চতা দ্বিগুণ করবে। আচ্ছা, তাহলে প্রথমে লম্ব, তাহলে কি লেখা আছে? আয়তন শতকরা বৃদ্ধি পায়। তাহলে প্রথমে ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ আর উচ্চতা এইচ, তাহলে আয়তন কত হবে? 1/3 পাই আর স্কয়ার এইচ হবে, তাই তো? আচ্ছা, হ্যাঁ, এটা তো হবে তো। আচ্ছা, এরপর কি বলেছে? বলেছে ব্যাসার্ধ একই রেখে উচ্চতা দ্বিগুণ করেছে। তাহলে উচ্চতা দ্বিগুণ করেছে, ব্যাসার্ধ 1 রাখা আছে আর উচ্চতা 2h রাখা আছে। তাহলে আয়তন কত হবে? 1/3 পাই আর স্কয়ার ইনটু 2h, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে এবারে আয়তন কত বাড়বে? আচ্ছা, তাহলে এখানে আয়তন তো এখানে বেড়ে আছেই, ঠিক আছে? তাহলে এখানে কি আছে বলো? এখানে আছে হচ্ছে, এবার দেখো আয়তন কত বাড়বে বলেছে, তাহলে এই আয়তন, তাহলে এই আয়তনটা বড়, বুঝতেই পারছো, ঠিক আছে? কারণ এটা হচ্ছে তোমার 2/3 পাই আর স্কয়ার এইচ হয়ে গেল, তাই না? তাই তো, এটা 2/3 পাই স্কয়ার এইচ হয়ে গেল তো। আচ্ছা, তাহলে আয়তন কত বেড়েছে? এটা v2 নাম দিয়ে দাও, এটা 1 দিয়ে দাও। আয়তন বেড়েছে তো, কারণ উচ্চতা দ্বিগুণ করলে আয়তন বাড়বেই, তাই v2টা v1 এর থেকে বড়, তাই তো? তাহলে v2 মাইনাস v1 কত হয়? ঠিক আছে, বুঝতে পারছো তো? 2/3 পাই আর স্কয়ার এইচ, সেখান থেকে তুমি 1/3 পাই আর স্কয়ার এইচ বাদ দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, তাহলে কত হবে? পাই আর স্কয়ার এইচ যদি তুমি কমন নাও, থাকবে হচ্ছে 2/3 মাইনাস 1/3। 2/3 মাইনাস 1/3 কত হয়? পাই আর স্কয়ার এইচ ইন্টু 3 থেকে 2 মাইনাস 1, তার মানে 1/3 পাই আর স্কয়ার এইচই থাকছে। এতটা বৃদ্ধি পেয়েছে, তাই তো? হ্যাঁ, তাহলে আয়তন এতটা বৃদ্ধি পেয়েছে তো। v2 মাইনাস v1 মানে তো আয়তন বৃদ্ধি। তোমাকে জিজ্ঞেস করেছে আয়তন বৃদ্ধির হার, ঠিক আছে? তাহলে কি করে বার করবে? আয়তন বৃদ্ধি পেয়েছে এতটা পাই আর স্কয়ার এইচ, আগে আয়তন ছিল 1/3 পাই আর স্কয়ার এইচ ছিল তো, হ্যাঁ, ইনটু 100%, তো ভগ্নাংশকে 100 দিয়ে, ফ্র্যাকশনকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে পার্সেন্টেজ হয় তো, আর 100 মানে জানো তো বাই 100, আগের দিন পড়েছি। আচ্ছা, তাহলে 100% বৃদ্ধি পেয়েছে, কারণ এটা কেটে গেল তো, সেমই তো, তাই না? 1 ইনটু 100, তাহলে 100% বৃদ্ধি পেয়েছে। বোঝা গেল কনসেপ্টটা? শতকরা 100% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, পরেরটা কি আছে? 4এরটা। একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের। তাহলে ব্যাসার্ধ উচ্চতা প্রত্যেকটাকে দ্বিগুণ করা হচ্ছে, তাহলে আচ্ছা, শঙ্কুর আয়তন বার করতে দিচ্ছে, তাই তো? আচ্ছা, তাহলে ব্যাসার্ধ উচ্চতা, তাহলে প্রথমে ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ, আয়তন ভি ইকুয়াল টু 1/3 পাই আর স্কয়ার এইচ, তাই তো? এটা লিখে নিলে v1টা। আচ্ছা, এবার কি বলেছে বলো? ব্যাসার্ধ আর উচ্চতাকে কি করছে? প্রত্যেকটিকে দ্বিগুণ করা হচ্ছে, তাই তো? তাহলে ব্যাসার্ধকে দ্বিগুণ করা হয়েছে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 2r, উচ্চতা 2h, তাহলে আয়তন কত হবে? v2 1/3 পাই আর স্কয়ারের জায়গায় তো 2r হবে, আর এর জায়গায়, হ্যাঁ, এই যে আর এর জায়গায় তো 2r হবে, ইনটু 2h। আচ্ছা, তাহলে কত হলো? 1/3 ইনটু কত হলো? 4r স্কয়ার 1/3 পাই ইনটু 2h। আচ্ছা, তাহলে কত হলো? 4 ইনটু 2 মানে 8/3 পাই আর স্কয়ার এইচ হলো, তাই তো?
8 এর 3 পাই আর স্কয়ার এইচ হয়েছে তো, আগে ছিল 1 এর 3 পাই আর স্কয়ার এইচ, তো বলেছে উচ্চতা আয়তন কত গুণ বাড়বে, গুণ গুণ মানে পার্সেন্টেজ না কিন্তু, গুণ মানে সিম্পলি v2 বাই v1, v2 কত 8 এর 3 পাই আর স্কয়ার এইচ, আর এটা 1 এর 3 পাই আর স্কয়ার এইচ, তাই তো, হ্যাঁ গুণ মানে তাহলে পাই আর স্কয়ার এইচ কেটে গেল, 8 এর 3 ভাজিত 1 এর 3, তার মানে কত 8 এর 3 ইন্টু 3 এর 1, 3 3 কেটে গেল, তাহলে 8 গুণ বৃদ্ধি পাবে, তাই তো, দেখো বোঝা গেল 8 গুণ বৃদ্ধি পাবে, হ্যাঁ বৃদ্ধি পাবে মানে গুণ মানে v2 বাই v1, আর পার্সেন্টেজ বার করতে গেলে হবে হচ্ছে v2 থেকে v1 বাদ দিয়ে v1 করে তাকে 100 দিয়ে মাল্টিপ্লাই ব্র্যাকেটে পার্সেন্টেজ হয়ে যাবে, যদি পার্সেন্টেজ বার করতে দেয়, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে, বা যাই হোক a1 a2 ওই ক্ষেত্রফল বার করতে দেবে, যা দেবে পরের ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফলটা বাদ দিয়ে যদি বাড়ে, আর কমলে তো মাইনাস হলে বুঝতে পারবে কমেছে, ঠিক আছে, কমলে তখন মাইনাস করে দেবে, কমলে তোমাকে তো বুঝতে হবে v1 বড় না v2 বড়, এখানে তুমি নেগেটিভ কিছু উত্তর বার করতে পারবে না, কিন্তু পজিটিভই সব বেরোবে, তখন v1 মাইনাস v2 বেরোবে, ঠিক আছে, যে অর্ধেক করে দাও, অর্ধেক করলে তো আয়তন কমে যাবে, এখানে তো দ্বিগুণ তিনগুণ করতে বলেছে, অর্ধেক মানে তো কমে গেল, ঠিক আছে, বুঝতে পারলে, আমি এরকম শর্ট কোশ্চেন বানাবো তো মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য, যেটি শঙ্কুর উচ্চতা পূর্বের উচ্চতার থেকে 5 এর 16 গুণ বাড়ানো হলো, 5 এর 16 গুণ বাড়ানো হলো, এবং ব্যাসার্ধ 2 এর 32 গুণ বাড়ানো হলো, ঠিক আছে, বা 1 এর 16 গুণ বাড়ানো হলো, তাহলে আয়তনের কি পরিবর্তন হবে, এই যে 1 এর 16 গুণ বলছি, 1 এর 16 গুণ মানে তোমার ভাগ কমে যাবে তো, তারপরে যে 5 এর 16 বলছি এটা তো কমে যাবে, কারণ এই কারণ তোমাকে তো 1 এর 16 5 এর 16 এগুলো তো ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, তো তাহলে কোনো প্রকৃত ভগ্নাংশের মান কি 1 এর থেকে বেশি হয়, তার মানে কমবে তো, সিম্পল ব্যাপার, এবার এই ধরনের জিনিস দিতেই পারে, ঠিক আছে, বোঝা গেল, পরেরটা পড়ো। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং ত্রিজ্যা উচ্চতা 2l একক হলে সমভুজানের ক্ষেত্রফল কত? হ্যাঁ, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে তোমার r/2, ঠিক আছে, তাহলে r এর কত ছিল 13/5, 13/5, তাহলে r এর ভ্যালু কত, r এর ভ্যালু হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2, r এর জায়গায় r/2 বসাবো, আচ্ছা ত্রিজ্যক উচ্চতা 2l, l এর জায়গায় বসাবো হচ্ছে 2l, ঠিক আছে, সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই r ইন্টু r প্লাস l, আচ্ছা তাহলে পাই r এর জায়গায় বসাবো হচ্ছে r/2, r এর জায়গায় বসাবো r/2, l এর জায়গায় বসাবো 2l, তাই তো, আর ইউনিটের কি হবে, ইউনিটের স্কয়ার হবে বা একক স্কয়ার, তাই তো, আচ্ছা তাহলে এটা কত হলো, এবার তোমাকে কি করতে হবে, গুণ করতে হবে, এই যে এটা পাই r/2 ইন্টু r/2 হলো, গুণ করলাম, প্লাস আবার পাই r/2 ছিল ইন্টু 2l করলাম, বুঝলে, পড়া যায় তো, এই জিনিসটা দিয়ে ফার্স্টে এটাকে গুণ করলাম, এটা ইন্টু এটা, আবার মাঝে প্লাস সাইন দিয়ে এটা মানে পাই r/2 ইন্টু 2l, পড়া যায় তো, আচ্ছা কেন গুণ করলাম, কারণ দেখলাম যে গুণ করলে এটা উড়িয়ে দিতে পারবো, তাই তো, আচ্ছা তাহলে কি হচ্ছে পাই আর দুটো আছে, পাই আর স্কয়ার বাই 4 প্লাস পাই আর এল, তাই তো, হ্যাঁ, এখানে কোনো অপশন আছে এরকম, এই তো আছে তো, এই আচ্ছা এখান থেকে কি কমন যাবে বলো, এখান থেকে পাই আর কমন না, এই পাই আর কমন নিলে কি হবে, হ্যাঁ r/4 প্লাস l, এবার আছে,
পাই আর ইন্টু আর বাই 4 প্লাস এল, এই যে পাই আর ইন্টু এল প্লাস আর বাই 4, ঠিক আছে, বিয়েরটা বোঝা গেল? হ্যাঁ, বুঝে নিতে হবে কোনটা কমন যাবে, বুঝলে? এটা অ্যান্সার হবে। আচ্ছা 13-5 হয়ে গেল। এবার দেখছি নিচের বিবৃতি, লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে কি আয়তন একই থাকে? করে দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা এমনিতে আয়তন কত? 1/3 পাই আর স্কয়ার ইঞ্চ তো, হ্যাঁ, যেখানে ব্যাসার্ধ আর উচ্চতা ইঞ্চ তো। আচ্ছা এবার এখানে ব্যাসার্ধ কত বলেছে? বলেছে ব্যাসার্ধ কি করেছে বলো? ব্যাসার্ধ অর্ধেক আর উচ্চতা দ্বিগুণ করা হয়েছে। ব্যাসার্ধ কত করা হয়েছে? এখন অর্ধেক করা হয়েছে, মানে এখন এখন r/2 করে দেওয়া হয়েছে, আর এদিকে উচ্চতা 2 ইঞ্চ করে দেওয়া হয়েছে, তাই তো? তাহলে নাও r/2 তার হোল স্কয়ার করো ইনটু 2 ইঞ্চ, তাই তো? বুঝলে? ব্যাসার্ধ অর্ধেক করে দেওয়া হয়েছে তো। আচ্ছা তাহলে 1/3 ইনটু r স্কয়ার বাই 4 ইনটু 2 ইঞ্চ। আচ্ছা তাহলে 1/3 পাইটা লিখে নিয়ে দেখেছো, পাইটা এখানে দিয়ে দাও ইনটু পাই, 2 কেটে গেল, তাহলে r স্কয়ার বাই 2h, তার মানে হচ্ছে 1/6 পাই আর স্কয়ার এই ছিল তো। হ্যাঁ, আয়তন অর্ধেক হয়ে যাচ্ছে, তার কারণ ব্যাসার্ধর বর্গ করা হতো, আরেকটা কিন্তু নিচে নামবে, ব্যাসার্ধের বর্গ করা হচ্ছে না, তাই তো এবার আয়তন কমে যাচ্ছে তো। বোঝা গেল? ব্যাসার্ধ অর্ধেক করা হচ্ছে আর উচ্চতা যতই দ্বিগুণ করা হোক, এখানে এই দুটো তো গুণ হবে না, তাহলে তো একই থাকতো। এখানে তো r/2 ব্যাসার্ধ তো, এবার বর্গ করা মানে তো r স্কয়ার বাই 4 হয়ে যাবে, তাই না? এটা তো r স্কয়ার বাই 4 হয়ে যাবে ব্যাসার্ধ যদি r/2 হয়, তার সঙ্গে তো 2h গুণ করা হবে, যে 2h, তাই তো? দিয়ে দেখো এখানে একটা 2 2 গুণে 4, মানে r স্কয়ার h বাই 2 একটা পড়ে থাকছে, দেখো, তাই না? তাহলে আয়তন একই থাকলো কি? আয়তন 1/3 ছিল, এখানে 1/6 হয়ে গেছে, আয়তন একই থাকে না, তাহলে বিবৃতিটা মিথ্যা। তাহলে আগে এটা তোমাকে করতে হবে, r এর জায়গায় r/2 বসাতে হবে, h এর জায়গায় 2h বসাতে হবে। r/2 স্কয়ার করলে তুমি পাবে হচ্ছে r স্কয়ার বাই 4। এবার 2 4 এর সঙ্গে নিচে 2 চলে আসছে, নিচে 2 মানে নিচে 3 ও ছিল, নিচে 2 ও ছিল, তাহলে নিচে 6 হয়ে যাবে। তাহলে বেসিক্যালি আয়তনটা অর্ধেক হয়ে যাচ্ছে। 1/3 কে মানে 1/2 দিয়ে গুণ করলে 1/6 হয়, বোঝা গেল? অর্ধেক হয়, এটা আয়তন অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? তার কারণ ব্যাসার্ধর সঙ্গে তার উচ্চতার গুণ হবে না, ব্যাসার্ধের বর্গের সঙ্গে উচ্চতার গুণ হবে। তাই ব্যাসার্ধ যদি হাফ হয়ে যায়, ব্যাসার্ধের বর্গ আরো কমে যাবে। ভগ্নাংশের বর্গ তো ভগ্নাংশের থেকে ছোট হয়, জানো তো? তুমি যদি 1/3 নাও আর যদি 1/3 স্কয়ার করো, তাহলে 1/9 হয়ে যাচ্ছে। এবার বলো কে বড়? 1/3টা 1/9 থেকে বড় তো, তার মানে ভগ্নাংশের বর্গ করলে ভগ্নাংশের থেকে ছোট হয়ে যায়, জানতে? এটাও একটা ধর্ম। ভগ্নাংশের বর্গ করলে, সংখ্যার বর্গ করলে কিন্তু সংখ্যার থেকে বড় হয়, কিন্তু ভগ্নাংশের বর্গ করলে কিন্তু ভগ্নাংশের থেকে ছোট হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? এটাও ঠিক তাই হচ্ছে, যেখানে ব্যাসার্ধের বর্গ করছে আর এখানে ব্যাসার্ধ তো ভগ্নাংশ r/2, তাই আরো ছোট হয়ে যায় ব্যাসার্ধ, তাহলে আয়তন তো কমবেই। তাহলে বিবৃতিটা মিথ্যা। পরটা কি আছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, তাই? ঠিক না ভুল বলো? দেখবে, দেখো লম্ববৃত্তাকার চোঙ আঁকো, সরি শঙ্কু আঁকো, এরকম হয় তো? এ দেখো এটা ব্যাসার্ধ, এটা উচ্চতা, এটা তির্যক উচ্চতা, তো সমকোণী ত্রিভুজের বাহুত্রয় তো হচ্ছে। এই যে এটা h, এটা r, এটা l, পরে হচ্ছে বলি তো ওখানে পাইথাগোরাসের ফর্মুলা লাগানো যাচ্ছে, এই যে এটাই তো পাইথাগোরাসের ফর্মুলা, তাই না? তাহলে বিবৃতিটা হচ্ছে মিথ্যা, এই বিবৃতিটা হচ্ছে সত্যি। আচ্ছা পয়েন্টটা বলো। ABC সমকোণ ত্রিভুজের AC অতিভুজ এর বাহুকে অক্ষ করে ত্রিভুজটি একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ। তাহলে বলেছে ABC সমকোণী ত্রিভুজের AC অতিভুজ। আচ্ছা ঠিক আছে, এই দেখো AC হচ্ছে অতিভুজ আর এটা AB। তাহলে বলছে AB বাহুকে কি করেছে? অক্ষ করে ঘুরিয়েছে, তাই তো? তাহলে BC ব্যাসার্ধ হবে, এই যে অক্ষ করে তো এরকম ঘুরবে, ঠিক আছে? দিয়ে তো তোমার এরকম ইয়ে হয়ে যাবে, মানে এই যে এরকম হয়ে যাবে, এই যে এবারে, তাই না? BCটা কি হলো তাহলে? ব্যাসার্ধ তো, BC ব্যাসার্ধ হয়ে যাবে, ঠিক আছে?
ব্যাসার্ধ হচ্ছে বিসি। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, কনসেপ্টটা বুঝতে পারলে? যে এই যে বাহুটাকে অক্ষ করে ঘুরিয়েছে তাহলে তো এটা ব্যাসার্ধ হবে। হ্যাঁ, এটা একটা ম্যাচ ছিল তো, ওই যে আমি না ওই সমকোণী ত্রিভুজ এঁকেছে যার দুটো বল 15 আর 20, 20টাকে ঘুরে যে বললাম আমার এখানে 20 করে করা আছে। ঠিক আছে, 15টা তো আমি করে দিয়েছি মানে বোর্ডে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কি লেখা আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি আর ভূমিতলের ক্ষেত্রফল এ হলে উচ্চতা কত হবে? তাহলে আয়তন ভি বলেছে। ঠিক আছে, 1/3 পাই আর স্কয়ার এইচ আয়তন মানে। আচ্ছা, আর এ মানে কত দিয়েছে? এ দিয়েছে ভূমিতলের, সরি তো দেখতে পাচ্ছি, ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে এ। ঠিক আছে, ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে এ, ভূমিতল মানে পাই আর স্কয়ার। ঠিক আছে, তাহলে ওর ইয়ে কত হবে? বার করে যে উচ্চতা কত হবে বলেছে, তাই তো? হ্যাঁ, তাহলে উচ্চতা কত হবে বলো? উচ্চতা কত হবে? v equal to পাই আর স্কয়ার। এটা দেখো, হ্যাঁ এটা এ দিয়ে অ্যানসার করবে। হ্যাঁ, ভেবে একটু দেখো। আচ্ছা, তাহলে এবার দেখো, তাহলে উচ্চতা কত হবে বলো? এই পাই আর স্কয়ার দেখেছো, এই ইকুয়াল টু পাই আর স্কয়ার তো। আচ্ছা, এখানে 1/3 পাই আর স্কয়ার আছে দেখেছো, এ বসাও, তাই তো? তাহলে ভি ইকুয়াল টু 1/3 এ এইচ, তাই তো? আচ্ছা, তার মানে কত হলো? a/3 ইন্টু এইচ, তাই তো? হ্যাঁ, তাহলে a/3 ইন্টু এইচ ইকুয়াল টু ভি তো। তাহলে এইচ ইকুয়াল টু কত হবে? ভি ইন্টু 3/a, এই যে 3v/a। কত সোজা নয় কিন্তু, না মাথায় আসবে না। দেখো কোন কোন জায়গায় বুঝতে পারলো না বলো? এটা হচ্ছে জিনিসটা কিরকম করে হয়েছে, পাই আর স্কয়ার আছে, পাই আর স্কয়ার আছে। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, 3-টা বলো কি হচ্ছে, বলো 3-টা। একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কু ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও এবং তাদের উচ্চতা সমান, তাদের আয়তন অনুপাত অনুপাত বলো। 3:1 হবে উত্তর। সব লম্ববৃত্তাকার চোঙ আগে লেখা আছে তো, চোঙ আর সঙ্গে 3:1 হবে। ঠিক আছে, এই যে 3:1 কেন বলে দিচ্ছি, লম্ববৃত্তাকার চোঙ। আচ্ছা, ব্যাসার্ধ হচ্ছে এইচ, ব্যাসার্ধ আর উচ্চতা এই দুজনেই। তাহলে আয়তন কত হয় জানো? এই দেখো, সিলিন্ডার, সিলিন্ডার মানে জানো চোঙ। হ্যাঁ, চোঙের আয়তন কত হয়? পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে, আর কোণের আয়তন কত হয় তাহলে? 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে আয়তন অনুপাত বার করতে বলেছে তো। হ্যাঁ, তাহলে চোঙেরটা হচ্ছে পাই আর স্কয়ার এইচ বাই 1/3 পাই আর স্কয়ার এইচ, তাই তো? অনুপাত বার করা মানে পাই আর স্কয়ার কেটে গেল, তাই তো? তাহলে 1/1/3, তার মানে কি 1 ইন্টু 3/1, তাই তো? 1/3টা উল্টে গিয়ে 3/1 হয়ে যাবে তো। কত হলো? 3:1 হলো। বুঝলে? দেখো 3 ওপরে আছে, 1 নিচে আছে। বুঝলো মাথায়? যে ব্যাসার্ধ আগের দিন বলেছি, মনে করে দেখবে, বলেছি ব্যাসার্ধ আর উচ্চতা যদি একই হয় তাহলে চোঙের আয়তন শঙ্কুর আয়তনের 3 গুণ হবে, বা শঙ্কুর আয়তন চোঙের আয়তনের 3 ভাগ হবে। আগের দিন ওর ফর্মুলা যখন বোঝাচ্ছিলাম, এই যে 1/3 পাই আর স্কয়ার এইচ ফর্মুলা যখন লিখছিলাম, এই যে আয়তন আর চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ। চোঙ লম্ববৃত্তাকার চোঙ,
লম্ববৃত্তার চোঙটা পড়া পড়াবো এই সিলেবাসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর, ঠিক আছে? এই ইউনিটটা হয়ে যাওয়ার পর, টার্মটা হয়ে যাওয়ার পর পড়াবো। আচ্ছা, পরের দিন শর্ট কোশ্চেনগুলো আগে দেখিয়ে দেবো 5টা, ঠিক আছে? দেখিয়ে দিই কতটা যতটা হয় দেখিয়ে দিই, ঠিক আছে? আর তারপরের দিন আমি পড়াবো সদৃশ্যতা, ঠিক আছে? বুধবার সদৃশ্যতা পড়াবো, মানে সিমিলারিটি। কারণ আর তো কিছু বাকি নেই, আর তো উপপাদ্য সম্পাদ্য আছে, আর এমনি চ্যাপ্টার কি বাকি আছে জ্যামিতি ছাড়া? এরপরে চোঙ তো শঙ্কু তো শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে গোলক হয়ে গেল, ভেদ হলো, অংশীদারি কারবার হয়ে গেছে, শঙ্কু হয়ে গেল, হয়ে যাবে। আর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য আর সম্পাদ্য বাকি থাকবে, তাই তো? আচ্ছা, আর তার সঙ্গে সদৃশ্যতা থাকবে, ঠিক আছে? সদৃশ্যতাটা আগে করাবো, হ্যাঁ? তারপরে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যটা করাবো। সদৃশ্যতা ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে? ভালো জিনিস, হ্যাঁ? আর তারপরে বিবিধ ঘনবস্তু সমস্যা, ওরা সেই অ্যাভেঞ্জারের মতো সবাই একসঙ্গে আসবে, হ্যাঁ? শঙ্কু চোঙ সব একসঙ্গে আসবে, অনেক ডিফিকাল্ট, একটা অঙ্কে একটা বোর্ডে, ঠিক আছে? বিবিধ ঘনবস্তু মারাত্মক চ্যাপ্টার। তারপর যদি ওই ধরনের জিনিস দেয়, যেটা এটাকে ধরো ওটা, ওটাকে ধরো ওটা, তাহলে ওরকম করতে হবে, হ্যাঁ? হ্যাঁ, 19 নম্বর চ্যাপ্টার বিবিধ ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। হ্যাঁ, থার্ড ইউনিট কবে হবে? হ্যাঁ, সব করে দেবো তার আগে, ঠিক আছে? এটা দেখে নাও তাহলে। এবার একটা সিস্টেম করবো, দেখতে পাবো, বলে দেবো পরের দিন। পরের দিন একটা জিনিস দেবো, দেখতে পাবো। হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি না, হোয়াটসঅ্যাপ নাম্বার লাগবে না। বাড়িতে ওয়াইফাই আছে তো? ব্যাস, একটা জিনিস দেবো, দেখতে পাবো। দেখো 14 ওভারেরটা দেখো, 14 ওভারেরটা কি আছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার দিয়েছে, মানে হাইট। ছবি আঁকার কিচ্ছু দরকার নেই, হ্যাঁ? ছবি আঁকতে আঁকতে এবার শঙ্কু, মাথায় শঙ্কুই ঘুরবে, এত ছবি আঁকলে শঙ্কু। আয়তন 100 পাই ঘন সেমি, তাই তো? তাহলে ভি ইকুয়াল টু কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে 100 পাই, তাই তো? হ্যাঁ, তাই তো? আচ্ছা, তাহলে কত হলো? 1/3, আচ্ছা পাই পাই কেটে গেল তো, আর স্কোয়ার ইন্টু 12 ইকুয়াল টু 100 তো? এই যে এইচের জায়গায় 12 বসালাম, পাই পাই কেটে গেল, 1/3টা আছে তো? 3 4 12 হয় তো? আচ্ছা, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 100/4 তো, মানে 25 তো? তাহলে আর কত হবে? √25, মানে 5। কি বোঝা গেল? ভালো করে দেখো, কোনটা বুঝতে পারলো না বলো? যে এইচ এর মান এখানে 12 বসিয়েছি, পাই পাই ফার্স্টে কেটে দিয়েছি, পাই কেটে দিলে 1/3 আর স্কোয়ার থাকে, এইচ এর জায়গায় 12 বসিয়েছি, 3 4 12 হয়, আবার 4 আর স্কোয়ার ইকুয়াল টু 100, আর স্কোয়ার ইকুয়াল টু 4টা গুণ ছিল, 100 সঙ্গে ভাগ হয়ে গেল, 100কে 4 দিয়ে ভাগ করলে 25, আর এর মান হচ্ছে 5, √25, ঠিক আছে? শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বেরিয়ে গেল, দৈর্ঘ্য 5, ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা, দেখো বুঝতে পারলে? বুঝতে পেরেছো তো? ছোট ছোট ইকুয়েশন। 2 এরটা বলো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল মানে হচ্ছে, বলো বলো, পাই আর এল, পার্শ্বতলের ক্ষেত্রফল, তাই তো? মানে হচ্ছে ল্যাটেরাল সারফেস এরিয়া, পার্শ্বতল, পাই আর এল তো? ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তাই তো? হ্যাঁ, তার মানে এখানে কি দিয়েছে? পাই আর এল মানে হচ্ছে √5 পাই আর স্কোয়ার, হ্যাঁ না? হ্যাঁ, ক্ষেত্রফলের এত গুণ। শঙ্কুটির উচ্চতা আর ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত বার করতে বলেছে, মানে উচ্চতা আর ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত, এই /r, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এবার এটা কিরকম করে করবে বলো? পরের লাইনটা কি হবে? বুদ্ধি করে বলো। পাই আর এল ইকুয়াল টু √5 পাই আর ইন্টু আর, করা যায় তো? হ্যাঁ, আচ্ছা,
পাই আর উড়িয়ে দেওয়া যাবে তো? হ্যাঁ, এল ইকুয়াল টু √5r হলো তো? হ্যাঁ, আচ্ছা, এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তো? হ্যাঁ না না? হ্যাঁ হ্যাঁ না না? সম্পর্কটাই তো। এল এর ভ্যালু কত বসাবো? √5r তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার করা গেল। এল এর জায়গায় √5r, তাহলে 5r স্কোয়ার হচ্ছে তো? √5 এর হোল স্কোয়ার তো 5 ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তাই তো? আচ্ছা, 5r স্কোয়ার থেকে আর স্কোয়ারটা মাইনাস করে দাও ইকুয়াল টু এইচ স্কোয়ার তো? হ্যাঁ, তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু কত? 4r স্কোয়ার তো? হ্যাঁ, এইচ ইকুয়াল টু কি হবে? √4r স্কোয়ার তো? রুট হয়ে যাবে তো? 2r হয়ে যাবে তো? 4 এর রুট হচ্ছে 2, r স্কোয়ারের রুট হচ্ছে r, তাহলে h ইকুয়াল টু 2r তো? হ্যাঁ, তোমার কি বার করতে দিয়েছে? h বাই r করতে দিয়েছে তো? আর এবার h বাই r লেখো, h বাই r কোনাকুনি গুণ করলে এরকম হবে তো? এই যে 2:1, এই যে কোনাকুনি যেমন এই লাইনটা আসে, এই যে h ইকুয়াল টু 2r লিখছো না, এটাকে এমন ভাবে সাজাবে যেন কোনাকুনি গুণ করলে ওই লাইনটা আসে। কোনাকুনি গুণ করলে এই লাইনটা আসছে তো? হ্যাঁ, এভাবে সাজাতে পারবে তো? আমরা এরকম করে শেখাই যে এমন ভাবে সাজাবে যেন আগের লাইনটা আসে, গুণ করে দেখে নেবে। আর অন্য কোনো উপায়তে শেখানো যাবে না, মাথায় ঢুকতে হবে একবারই। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এখানে h/r কত হচ্ছে? 2:1, তাই তো? এই যে বোঝা গেল? আচ্ছা, 3 হলো, এই তো এসে গেছে। আচ্ছা ঠিক আছে, 9:53 বাজে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আরেকটা করিয়ে দিই, 3টা করে দিই, পরে দুটো থাকবে। 3টা বেশি বড় না তো, দরকার বলো কি আছে? 3টা বলো, পড়ো 3টা, বেশি বড় নয়। আয়তন ভি, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন v ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল a বর্গ একক, উচ্চতা h একক হলে a h/v এর মান কত হবে? উচ্চতা h বলেছে, ভি এর ভ্যালু কত? 1/3 পাই আর স্কয়ার h তো। ভূমিতলের উচ্চতা বা ভূমিতলের ক্ষেত্রফল বলেছে a, তাই তো? এর ভ্যালু কত? ভূমিতলের ক্ষেত্রফল বলো, ভূমিতলের ক্ষেত্রফল। এই যে ভূমিতল তো বৃত্ত, পাই আর স্কয়ার না, তাই তো? কিসের ভ্যালু বার করতে বলেছে? ভি এ আর h বাই v। আচ্ছা, ah বাই v। আচ্ছা, ah বাই v এর মান কত? পাই আর স্কয়ার। h এর মান h, তাই তো? আচ্ছা ঠিক আছে, আর এখানে h-টা বড় হাতে দিয়েছে, তাই তো? যাই হোক, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, এখানে h ইকুয়াল টু হচ্ছে h ছোট হাতে। আচ্ছা, v এর ভ্যালু কত? 1/3 পাই আর স্কয়ার h, তাই তো? হ্যাঁ, দেখো সব কেটে গেল, এটা পুরোটা কেটে গেল, তাহলে 1/1/3 তাহলে কত? 1 × 3 এর 1, অ্যান্সার হচ্ছে 3। দেখে নাও, অ্যান্সার হচ্ছে 3। h বাই v এর মান হচ্ছে 3, তো 3 একটা হাফ। ঠিক আছে, পরের ম্যাচটা বড় আছে, পরের দুটো ম্যাচ একটু হালকা বড় আছে, ঠিক আছে? ওটা একটু টাইম লাগবে, 5 মিনিট 10 মিনিট লাগবে, ঠিক আছে? মানে মোটামুটি লাগবে, মিনিট 10 লাগবে। এটা বুঝতে পারলে? এটা এই ম্যাচগুলো ভালো করে বোঝো, এগুলো কিন্তু 2 নম্বর দেবে, এগুলো ডেঞ্জারাস ম্যাচ। ছোট ছোট জিনিস দেবে, সেই ছোট প্যাকেট বড় ধামাকার মতো ছোট জিনিস দেবে, 2 নম্বর হাওয়া করে দেবে, ঠিক আছে? আমি মাধ্যমিকে কোশ্চেন করলে কি করতাম না, শোনো, 45-90 নম্বরের পরীক্ষা দাও, চুপচাপ কিচ্ছু করতাম না, সব চ্যাপ্টার থেকে এই ধরনের কোশ্চেন নিতাম, 45 × 2, ব্যাস। এবার যে সব মানে ডিফিকাল্ট 2 নম্বর বার করতে পারলে টকাস করে বেরিয়ে যাবে, আর নালে বেরোবে না, ঠিক আছে? এরকম কোশ্চেন দিতাম। হ্যাঁ, আর কোশ্চেন করা খুব সোজা, কোনো ব্যাপার কোশ্চেন করা, বই থেকে কোশ্চেন দিল, লাস্টে তো সব চ্যাপ্টারে দুইয়েরগুলো আছে, দুইগুলো মেরে টুকে দিলাম, দুইয়েরগুলো পরপর বসিয়ে কোশ্চেন পেপার বানিয়ে দিলাম। যেমন এখান থেকে এটা নিলাম, লম্ববৃত্তাকার শঙ্কু থেকে, তাহলে কি নেবো বলো? লাস্টের দুটো নেবো, ঠিক আছে? লম্ববৃত্তাকার শঙ্কু থেকে লাস্টের দুটো না, লম্ববৃত্তাকার শঙ্কু থেকে লাস্টের দুটো আর 14-2-1টা নেবো, ঠিক আছে? এই যে √5টা যেটা দেখালাম, এইটা নেবো, ঠিক আছে? ব্যাস, এই 3টে নিয়ে এলাম। এবার যদি কেউ না পারে 6 নম্বর হওয়া, কারণ এই ম্যাচগুলো এরকম ভালো করে বুঝে করতে হবে, কিচ্ছু কিন্তু নেই, কিন্তু আবার না পারলে অনেক কিছুই আছে। কনসেপ্টটা বুঝতে পারলো তো? আচ্ছা, ওটা আমি যেটা করবো সেটা যে, এই যে তুমি হচ্ছে বাড়িতে যখন লিখবে, এই হরাইজন্টাল মানে জানো তো, এরকম করে ভিডিওটা থাকবে, ঠিক আছে? এটার ভিডিও থাকবে, মানে আমি কোশ্চেনগুলো বলবো মুখে, যে
এটা হলো প্রশ্নটা, এটা হলো তার উত্তরটা। আমার অডিওটাও শুনতে হবে, যাতে কোনো লেখা যদি বুঝতে অসুবিধা হয় সেই সময় আমি কি বলছি সেটা শুনে লিখতে পারবে। মানে অডিও ভিডিও হবে, অডিও ভিজুয়াল। বোঝা গেল জিনিসটা কিরকম থাকবে? যে মোবাইলটা তুমি এভাবে রাখবে, এই যে দেখেছো, হ্যাঁ এরকম করে, ঠিক আছে। মোবাইলটা এটাকে বলা হচ্ছে হরাইজন্টাল, এটাকে হরাইজন্টাল বলে, ঠিক আছে। হরাইজন্টাল মানে এক্স অ্যাক্সিসে রাখবে, হরাইজন্টাল এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, ঠিক আছে। ওয়াই হচ্ছে ভার্টিক্যাল, হ্যাঁ। হরাইজন্টালে রাখবে, দেখবে এরকম পরপর আসতে থাকবে ভিডিওগুলো, যেরকম ভিডিও হয়, ঠিক আছে। এরকম ভিডিও এরকম করে দিলে, মানে এরকম আটকে দিলে লিখে নিলে, আবার এরকম করে দিলে আটকে দিলে, এরকম করতে করতে আসবে জিনিসটা, ঠিক আছে। বোঝা গেল? লিখতে সুবিধা হবে, টোটালটাই অ্যাট এ টাইম দেওয়া থাকবে। তাহলে মানে আজকে আমি এই একটু পরে গিয়ে রেডি করবো। আমি আজকে শঙ্কুটা দিয়ে দেবো। শঙ্কু মানে কোন তোমার যে গোলক, ঠিক আছে, কোন গোলক আমি দিয়ে দেবো। আর ঔষধের কারবার লিখে নিচ্ছি, আর ভেদ এখানে লিখে নেবে, ঠিক আছে। তাহলে আজকে ভেদ লিখছিল তো, ভেদটা এখানে লিখে নেবে, এই দুটো দিয়ে দেবো। আর সিমিলারিটিটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। সদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্য ওটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, পরের দিন আমি সাইন করে দেবো, ঠিক আছে।